আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হচ্ছে চিকেন বারবিকিউ। সেটা মাটির চুলায় খুবই সিম্পলভাবে যদি বানাতে চান তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে পারেন। এক্ষেত্রে ভিডিওটি দেখলে আপনারা মাটির চুলাতেই বারবিকিউটা তৈরি করতে পারবেন। এই জন্য প্রথমে কয়েকটা চিকেন ব্রেস্ট পিস নিতে হবে। ব্রেস্ট পিস নেওয়ার একটা রিজন হচ্ছে তাহলে এটা পুরানো ইজি হবে আর কি। আর আমাদের মুরগিটা অনেক বড় একটা মুরগি ছিল, এই জন্য আমরা ব্রেস্ট পিসগুলোই নিলাম, যেটা পুড়িয়ে খেলে ভালো লাগবে। এই জন্য প্রথমেই হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ এগুলো ব্লেন্ডার করার পরে ওই ব্রেস্ট পিসগুলোর মধ্যে দিলাম। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সয়া সস, লবণ, চিনি এবং আরও বেশ কয়েকটা জিনিস দেওয়া হয়েছে যেগুলো লাগবে। এবং এগুলো দেওয়ার পর এগুলো ভালো করে মিশাতে হবে। আমরা মিশিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার কারণ হচ্ছে যেন প্রত্যেকটা মশলা এটার ভেতর ঢুকে যায় মুরগিটার ভেতর এবং মুরগিটা একটু নরম হয়। এগুলো ভালো করে রেখে দেওয়ার পর আপনারা ভালো করে মিক্স করার পর রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এগুলোর মধ্যে এগুলোতে আদা রসুন বাটাগুলো দেওয়া হয়েছে এবং রেখে দেওয়ার পরে এগুলো পরে পুরানো হবে, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে। এবং আজকের এই বারবিকিউটা আমরা সম্পূর্ণ মাটির চুলাতে করেছি, জাস্ট স্টিকের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবং এখানে কিন্তু অল্প তেলও দিতে হবে এবং আমরা অল্প ঘিও দিয়েছি, তাহলে হচ্ছে এটা পুরানোটা ইজি হবে এবং ঘিয়ের একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে। এই যে এভাবে রেখে দেওয়া হয়েছে, ভালো করে মেশানো হয়েছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন। সুন্দর করে মাখাতে হবে যেন প্রত্যেকটা মশলা ভেতরে ঢুকে। আমরা এটা অনেক সময় নিয়ে মেরিনেট করেছি, আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এই যে দেখেন মেরিনেট করার পরে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পরে এটা মাটির চুলার উপর শুধু স্ট্যান্ডটা দিয়ে, বারবিকিউ স্ট্যান্ডটা দিয়ে এর ভিতরে মুরগিটা রেখে পুরানো হয়েছে এবং টেস্ট খুবই ভালো হয়েছিল। একদম সফট একটা ভাব ছিল এবং পুরানোটা একদম পারফেক্টভাবে হয়েছিল। এটা মূলত রান্নার শেষে মাটির চুলার যে তাপটা থাকে ওটা দিয়েই হয়েছে।